সকালবেলা আমি ভাবলাম যে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি 6:30টার সময় উঠে পড়েছি। তো উঠে ভাবলাম আর শোবো না, শুলেই একটা আলসেমি চলে আসবে, তার থেকে বরং আমি এই ঘর টরগুলো এগুলো জামা কাপড় কালকে এনে রাখা হয়েছে বিকেলবেলা, ধোয়া জামা কাপড় সেগুলো আমি গুছিয়ে নিই। তো এই যে যে বস্তাটা দেখছো এটার মধ্যে যত শীতের পোশাক সেগুলো রাখা আছে আর ঘরটা গুছিয়ে নিচ্ছি ফটাফট করে। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আজকে হোলির পরের দিন, তো সব কিছু একটু আবার নতুন করে কাজ শুরু, মানে নতুন করে বলতে হোলির পরে কয়েকদিন বেশ ছুটি গেল, শনি রবি সব, মঙ্গল, আজকে বুধবার। তো আজকে থেকে আবার ডিউটি চালু, বাড়ির দোকানদারি চালু। তো রান্না বসিয়ে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়ে কালকে পাঠিয়ে দিলাম। তো চলো কী কী রান্না করছি দেখি। তো আজকে নিরামিষ করব হচ্ছে পটলের ঝোল। পটলটাকে ভেজে রেখেছি আর দু একটা আলু ছিল, এই সপ্তাহে বড় আলু আনিনি, একদম আলুর দম খাওয়ার জন্য আলু এনেছে, সেই আলুটা সেদ্ধ করে 2-3টে দিয়ে দেব। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। কী মশলা বলো তো? এটা হচ্ছে আতপ চাল আর নুনিয়া চাল, হচ্ছে মানে মিক্সড করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমার এক মানে পিসেমশাই হচ্ছে বথুয়া শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো শাক দিয়ে দিয়েছে, সেটাকে একটু ঝিঙে আর হচ্ছে কী বলে এটা, কোয়াশ, একটু আলু দিয়ে করছি। আর এই যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম, তা ভাবলাম না পটল আছে, পটল দিয়ে করে নিই। আর এই যে মাংসটা কালকে রাতে করেছি 9:15, তো মাংস রাত্রেই রান্না করে রেখেছিলাম। আর এখানে করছি হচ্ছে মেয়ের সুজিটা একটু জাল দিয়ে দিচ্ছি। কদিন ধরে না তো ভাতটা পেস্ট করে খাওয়াচ্ছি আর হচ্ছে আপেল সেদ্ধ খাওয়াচ্ছি। আর মাংস যদি থাকে ভীষণ পছন্দ আমার সোনামার, কারণ একটু একটু করে মাংস দিলে পরে ঝালে চোখ দিয়ে জল বেরোবে, তবু খেতে থাকবে, ওই বাচ্চারা যেটুকু খায় আর কি। তো চলো, রান্নাবাড়ি মিস্ত্রিরা চলে এসেছে, কালকে তোমাদের দেখাতে পারিনি কতটা কাজ হয়েছে আর কি। মেয়ের সুজিটা একটু এখানে ফুটিয়ে নিচ্ছি, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আজকে হচ্ছে আপেল সেদ্ধ দেবো না, আজকে আপেলের একটু জুস করে খাওয়াবো, দেখা যাক খায় কি না।
দেখো এগুলো কি কি পাউডার লাগিয়েছে মামা, এগুলো পাউডার লাগিয়েছে। ও ছোনা বাবাটা। হ্যাঁ কি লাগবে তোমার বলো, তোমার কি লাগবে? কি নি বাবা, এই দেখো, এই যে বলো তো, টাটা করে দাও তো, মিমিদেরকে টাটা করে দাও, টাটা বলো, টাটা মিমি। দেখো আমার বিছানা অবস্থা, আমি এখন ঘুম থেকে উঠেছি, বলো বলো আমার মা ডিউটি থেকে এসছে আর আমি ঘুম থেকে উঠেছি। মিমি তোমরা কেমন আছো বলো, বলো টাটা মিমি, তোমরা ভালো থেকো। আচ্ছা আচ্ছা, দেখো এটা ফেলে দিয়ে কেবল মানে 1 সপ্তাহ হয়েছে এই কাপটা বের করেছি, দেখো কি করলো, আমি ধরতে ধরতে মানে ছুঁড়ে ফেলে দিল কাপটা, দেখেছো কি অবস্থা, এখন এটাকে ওর লাগবে। তো আমি ভেবেছি যে মেয়েকে ঘুম পাড়াবো, তো সেই অনুযায়ী আমি উপরে নিয়ে গেছি মানে সন্ধ্যের পরে আর কি, 8:30টার দিকে, কারণ ও সন্ধ্যের টাইমটা ঘুমোয়নি, মা বললো যে শুয়েছে আর মানে উঠে পড়েছে কি কারণে, তো কোনো মতেই মানে ঘুমোলো না। তারপরে ভাবলাম না তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, মা বাবা খেয়ে নিয়েছে ওই ঘরে রুটি, আর আমি একটু ভাত ছিল সকালে সেটা নিয়েছি, আর এখানে পটল ওই যে বললাম সকালে রান্না করেছি, এত টেস্টি হয়েছে ভাবতে হবে না, আর বর রুটি মাংস খাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে।